হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি সৌমেন স্যার আবারও তোমাদের জন্য একটি নতুন গ্রামার ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের ওয়ার্ড সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ওয়ার্ড কথাটা শুনেছো, সেই ওয়ার্ড সম্পর্কে একটু ডিটেলসে আমি আজকে আলোচনা করব। কারণ এই ওয়ার্ড সম্পর্কে কিছু কিছু জনের ধারণা কিন্তু স্পষ্ট নয়, আমি সেটা লক্ষ্য করেছি। সেজন্য আজকের ক্লাসটা তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আর অবশ্যই শেষে যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করা থাকলে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, ওয়ার্ড ওয়ার্ড কেন আমি কথাটা তোমাদের বললাম যে একটু গুরুত্ব সহকারে তোমরা খেয়াল করো। ওয়ার্ড বা শব্দ কি, এই সংজ্ঞাটা নিয়েই অনেকের কনফিউশন থাকে। আমি অনেক ছাত্রছাত্রীর মধ্যেই এই কনফিউশনটা লক্ষ্য করেছি। সেজন্য খেয়াল রাখবে এই সংজ্ঞাটা। ওয়ার্ড কি? এক বা একাধিক বর্ণ, এক বা একাধিক বর্ণ বা লেটার মিলিতভাবে যখন কোনো কিছুকে বোঝায় তাকে ওয়ার্ড বলে। কেন এই কথাটা আমি বললাম এখানে খেয়াল রাখবে। অনেক ছোটখাটো গ্রামার বই বা অনেকের মুখেই আমি শুনেছি যে ওয়ার্ডের সংজ্ঞায় বলেছে কতগুলি বর্ণ মিলিতভাবে যখন কোনো কিছুকে বোঝায় তখন তাকে নাকি ওয়ার্ড বলে। কিন্তু এই কথাটা ভুল। এক বা একাধিক, একটি মাত্র লেটার দিয়েও কিন্তু কোনো কিছুকে বোঝানো সম্ভব, অতএব সেটিও কিন্তু ওয়ার্ড। যেমন ধরো আমি এখানে লিখেছি ব্ল্যাক, BLACK, ব্ল্যাক, তাই তো? এখানে অনেকগুলো লেটার বা বর্ণ আছে। আবার দেখো BLACK ব্ল্যাক বোর্ড, এখানেও অনেকগুলো লেটার বা বর্ণ আছে। আবার আমি যদি বলি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, তাহলে একটি মাত্র লেটার দিয়েও কিন্তু আমরা কোনো কিছুকে বোঝাতে পারছি। সেজন্য এটাও কিন্তু একটি শব্দ। এই বিষয়টাই অনেকে কিন্তু মিস করে যায়। সেজন্যই আমি বললাম এই সংজ্ঞাটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করে রেখো। শব্দ, ওয়ার্ড বা শব্দকে গঠন অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? একটি হচ্ছে প্রাইম ওয়ার্ড আর নাম্বার 2 কম্পাউন্ড ওয়ার্ড। এবার আমরা এই ওয়ার্ড গুলো সম্পর্কে ডিটেলসে আসছি। দুটো ভাগ, তাই তো? কি কি? একটা হচ্ছে প্রাইম ওয়ার্ড। সেই প্রাইম ওয়ার্ড কি? যে ওয়ার্ড অপরের সাহায্য ছাড়াই নিজে নিজে কোনো কিছুকে বোঝায় তাকে প্রাইম ওয়ার্ড বলে। দেখেছো, অপরের সাহায্য ছাড়াই সে কিন্তু কোনো কিছুকে বোঝাচ্ছে, সেই জন্য সেটা প্রাইম ওয়ার্ড, মৌলিক শব্দ। যেমন দেখো ব্ল্যাক, বোর্ড, এরা নিজে নিজেই কোনো কিছুকে প্রকাশ করতে পারছে। এবার আসি কম্পাউন্ড ওয়ার্ডে। দেখো, যে ওয়ার্ড দুই বা তার বেশি প্রাইম ওয়ার্ড দিয়ে তৈরি, তাহলে দুটো অথবা তার বেশি মৌলিক শব্দ দিয়ে তৈরি হচ্ছে যে শব্দ, তাকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। যেমন দেখো ব্ল্যাকবোর্ড, এখানে দেখো ব্ল্যাক একটা মৌলিক শব্দ ছিল, আবার বোর্ড একটা মৌলিক শব্দ ছিল। এই দুটো মৌলিক শব্দ দেখো
কি সুন্দর যুক্ত হয়ে ব্ল্যাকবোর্ড একটা নতুন শব্দ তৈরি করলো। এটাই হলো কম্পাউন্ড ওয়ার্ড। একই রকম ভাবে দেখো আইসক্রিম, আইস একটা মৌলিক শব্দ, আবার ক্রিম একটা মৌলিক শব্দ। এই দুটো মৌলিক শব্দ যুক্ত হয়ে আইসক্রিম একটা নতুন শব্দ সৃষ্টি করেছে। এটাই হলো কম্পাউন্ড ওয়ার্ড। এরকম অসংখ্য উদাহরণ আছে, পরে তোমরা আস্তে আস্তে এর সম্পর্কে জানতে পারবে। তো আজকের ক্লাসে এটুকুই। আর আরো একবার তোমাদেরকে বলছি, শেষ পর্যন্ত দেখার পর তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করে দিও। টাটা।